সেন্ট মার্টিন ভ্রমণে গিয়ে আটকা পড়েছেন ২,০০০-এর বেশি পর্যটক। এতে নানা ভোগান্তিতে পড়েন তারা। অনেকের হোটেল বুকিং না থাকায় রাতে সেন্ট মার্টিনে থাকতে ভোগান্তি পোহাতে হয়। তবে আজ বিকেলের মধ্যে আটকা পড়াদের ফেরানো হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হঠাৎ করে মৌসুমি বায়ুর প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাহাজ চলাচল না করায় সোমবার সেন্ট মার্টিনে আটকা পড়ে ২,০০০-এর অধিক পর্যটক। এ কারণে এখন পর্যন্ত জাহাজ চলাচল শুরু না হওয়ায় অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বেড়াতে আসা পর্যটকরা। বিপদে পড়ে গেছি, কারণ আমাদের তো আসলে যে প্রোগ্রাম ছিল, প্ল্যান ছিল, সেটা পুরোটাই এখন সে অনুযায়ী হচ্ছে না। টেনশন হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে, যে কি হয় না হয়। তো এই অবস্থার মধ্যে আমরা খুব একটা বিপদের মধ্যেই আছি। তবে ভ্রমণে আসা পর্যটকদের যাতে বিপাকে পড়তে না হয় সেজন্য থাকা খাওয়া সহ সব সুযোগ সুবিধা পর্যটকদের দেওয়া হচ্ছে বলে জানালেন হোটেল মালিকরা। ওরা অনেকজন ট্রলার করে যেতে চাইছিল, তাদের আমরা নিষেধ করেছি যেন না যায়, কারণ ওরা যদি কালকে যায় তো ট্রলার নিয়ে অনেক রিস্ক হতে হতে। আর জেলা প্রশাসনের পর্যটক সেলের এই কর্মকর্তা জানালেন, সেন্ট মার্টিনে আটকা পড়া পর্যটকদের বিকেলের মধ্যে টেকনাফ ফেরানোর ব্যবস্থা করা হবে। সেন্ট মার্টিনে প্রায় 2,500 থেকে 3,000 পর্যটক আটকা পড়েছেন। সমুদ্র উত্তাল থাকার কারণে গতকালকে শিপগুলো যেতে পারেনি। তবে আজকে আমরা কোস্টগার্ড এবং নৌবাহিনীর সাথে কথা বলেছি, একই সাথে আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি। বিকাল 5টার মধ্যে এই যাত্রীগুলোকে আবার ফেরত আনা হবে। পর্যটন মৌসুমে প্রতিদিন টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে 5টি পর্যটকবাহী জাহাজ চলাচল করে। এসব জাহাজে 4,000-এর বেশি পর্যটক যাতায়াত করেন। এদের মধ্যে অনেকে রাত্রি যাপনের জন্য অবস্থান করেন সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিন দ্বীপে বাণিজ্যিকভাবে গড়ে ওঠা ছোট বড় 84টি হোটেল রয়েছে। এসব হোটেলে প্রতিদিন রাত্রি যাপন করতে পারেন 3,000-এর বেশি পর্যটক। সময় সংবাদ, কক্সবাজার।